স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্ট অনার্স আছে, এখন তোমাদের এডুকেশন সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের এমসি পেপারের যে 5 মার্কের যে প্রশ্ন, অর্থাৎ MC1 পেপার থেকে তোমাদের যে 5 নম্বরের প্রশ্ন পরীক্ষায় থাকবে, তার মধ্য থেকে এটা হচ্ছে অন্যতম শিক্ষার কার্যাবলী, ফাংশন অফ এডুকেশন। অর্থাৎ তোমাদের এই শিক্ষার যে কার্যাবলীগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে একটু ভালো করে পড়তে হবে। আর এটা তোমাদের MC1 অর্থাৎ মডিউল 1 যেটা রয়েছে তোমাদের কন্টেন্ট সিলেবাসের মধ্যে দেখবে ইউনিট 1 যে তোমাদের যে কন্টেন্টগুলো শুরু হয়েছে, তারপরে তোমাদের এই ফাংশনটা ওখানে আছে, অর্থাৎ শিক্ষার কার্যাবলী। তাহলে চলো তোমরা দেখে নাও তোমাদের যে 5 মার্কের যে প্রশ্নটা, অর্থাৎ এই 5 মার্কের নোটসটা তোমরা ভালো করে যদি তোমরা পরীক্ষায় লিখতে পারো, তোমরা কিন্তু 5-এ 5 তোমরা পেয়ে যাচ্ছ। শিক্ষার কার্যাবলী বর্ণনা করো। প্রশ্নটা হচ্ছে শিক্ষার বিভিন্ন কার্যাবলী বর্ণনা করো। তাহলে মানব জীবনে শিক্ষার গুরুত্ব অপরিসীম। শিক্ষার দ্বারা মানুষের জীবনের পরিবর্তন ঘটে। শিক্ষার সাহায্যে ব্যক্তি তার সামাজিক এবং প্রাকৃতিক পরিবেশের প্রভাবকে অনুকূল করে। বিভিন্ন শিক্ষাবিদের আলোচনার পরিপ্রেক্ষিতে শিক্ষার কার্যাবলীকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে মুখ্য কার্যাবলী, 2 নম্বর হচ্ছে গৌণ কার্যাবলী। তোমাদের যদি এটা 2 মার্কের প্রশ্নতেও আসে যে শিক্ষার কার্যাবলী কয়টি, তাহলে তোমরা জেনে রাখো মুখ্য কার্যাবলী আর হচ্ছে গৌণ কার্যাবলী। তাহলে মুখ্য কার্যাবলী সম্পর্কে, শিক্ষার বিভিন্ন কাজের মধ্যে যেসব কার্যাবলী সর্বাধিক গুরুত্বপূর্ণ সেগুলি হলো, অর্থাৎ শিক্ষার যে বিভিন্ন কাজ তার মধ্যে থেকে সবথেকে হচ্ছে সর্বাধিক গুরুত্বপূর্ণ, সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যক্তিত্বের সুষম বিকাশ। তাহলে তোমরা বুঝতেই পারছো ব্যক্তিত্বের সুষম বিকাশ কোনগুলো? শারীরিক, মানসিক, প্রাক্ষবিক, নৈতিক, আধ্যাত্মিক, এগুলো হচ্ছে ব্যক্তিত্বের সুষম বিকাশ। অর্থাৎ এই যে আমরা মানুষরা, ব্যক্তি বিভিন্ন প্রকার প্রকাশ করে, বিভিন্ন প্রকার বিভিন্ন সময় তাদের যে বিকাশ সেটা ঘটতে থাকে সময়ের সাপেক্ষে। তারপর দেখো দ্বিতীয় পয়েন্ট, এখানে হচ্ছে শিক্ষা জীবনের অর্থাৎ জীবনের অভিমুখ নির্দেশ। শিক্ষা জীবনের অভিমুখ নির্দেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিভাবে পালন করে? ব্যক্তি জীবনের বিকাশ ঘটায়, অর্থাৎ ব্যক্তি জীবনের বিকাশ ঘটায় শিক্ষা। এজন্য প্রাচীন ভারতের শিক্ষার লক্ষ্য হবে অসত্য থেকে সত্যের পথে, অন্ধকার থেকে জ্যোতির দিকে এবং জড়জগতের বন্ধন থেকে মুক্ত করে অমৃত লোকের দিকে এগিয়ে নিয়ে যাওয়াই হলো শিক্ষার কাজ। তারপরে হচ্ছে সমাজ কল্যাণ, অর্থাৎ সমাজকে কল্যাণ করা যায় কিভাবে। শিক্ষা ব্যক্তিকে একজন সমাজবদ্ধ জীব হিসেবে এবং একজন সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হতে সাহায্য করে। কারণ শিক্ষার 4টি উদ্দেশ্যের মধ্যে একটি উদ্দেশ্য হলো লার্নিং টু বি, অর্থাৎ প্রকৃত মানুষ হতে সাহায্য করে। শিক্ষার কাজ হলো ব্যক্তিকে সমাজের সঙ্গে সঙ্গতি বিধানে সাহায্য করা। তারপরে গৌণ কার্যাবলী, সেকেন্ডারি অফ ফাংশন। গৌণ কার্যাবলী হচ্ছে শিক্ষা ব্যক্তিকে সৎ চরিত্রের অধিকারী হতে সাহায্য করে। এ প্রসঙ্গে বিবেকানন্দ শিক্ষাক্ষেত্রে ক্যারেক্টার বিল্ডিং অর্থাৎ এর উপর জোর দিয়েছেন। তারপরে মুদালিয়ার কমিশনের মতে এখানে বলা হয়েছে, এডুকেশন প্রসেস শুড বি দ্য ট্রেনিং অফ ক্যারেক্টার অ্যান্ড পার্সোনালিটি অফ এ স্টুডেন্ট। অর্থাৎ সদা পরিবর্তনশীল ও দ্রুত উন্নয়নশীল সমাজের সঙ্গে যথার্থ অভিযোজন করতে হলে শিক্ষার্থীকে অত্যাধুনিক জ্ঞানের সমৃদ্ধ করতে হবে এবং এই কাজ করতে শিক্ষা আমাদের সাহায্য করে থাকে। গৌণ কার্যাবলীর যে পয়েন্টগুলো তোমরা একটু দেখে নাও। মানব সম্পদ উন্নয়ন, এখানে তোমরা পয়েন্ট করবে যে কোনো সামাজিক বা প্রাকৃতিক সম্পদ স্বাভাবিক নিয়ম লাভ করলেও মানব সম্পদ সৃষ্টি করতে হয়, আর এই মানব সম্পদ সৃষ্টিতে শিক্ষা যথার্থভাবে সাহায্য করে থাকে। তারপরে জাতীয় সংহতি,
শিক্ষা ব্যক্তির মধ্যে জাতীয় সংহতিবোধের উন্মেষ ঘটায়। সঠিকভাবে শিক্ষা লাভের মাধ্যমেই শিক্ষার্থী জাতীয় সমিতির সম্পূর্ণ সচেতন হয়ে থাকে। তারপরে পয়েন্ট সামাজিকীকরণ। সমাজের একজন সদস্য হিসেবে সমাজের নিয়মকানুন, আচার আচরণ, আদব কায়দার সঙ্গে পরিচিত হওয়া এবং নিজের মর্যাদা রক্ষার সাহায্য করে শিক্ষা। তাই বলা হয় ব্যক্তির সামাজিকরণ একমাত্র শিক্ষার দ্বারাই সম্ভব। তারপরে পয়েন্ট সামাজিক শৃঙ্খলা স্থাপন। সমাজ জীবনে শৃঙ্খলা স্থাপনে শিক্ষার গুরুত্ব প্রশংসনীয়। তারপরে পয়েন্ট ব্যক্তিগত দক্ষতার বৃদ্ধি। আধুনিক শিক্ষার অন্যতম প্রধান লক্ষ্য হল কর্মভিত্তিক পাঠ্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীর বৃত্তিমূলক দক্ষতার বৃদ্ধি ও বিকাশ সাধন করা। এর পরের পয়েন্ট হচ্ছে নৈতিক বিকাশ। নৈতিক বিকাশটা কি হলো? ব্যক্তির মধ্যে নীতিগত বিকাশের ক্ষেত্রেও শিক্ষা একটি উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করে থাকে। অর্থাৎ নৈতিক বিকাশ ব্যক্তিত্বের নির্দিষ্ট যে লক্ষ্য তার হচ্ছে উপকরণ, সেই লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়ার হচ্ছে পদক্ষেপ। তারপরে দেখো প্রাক্ষবিক বিকাশ। বাল্যকালে শিশুর মধ্যে যেসব প্রক্ষম লক্ষ্য করা যায়, যৌবনকালে সেই সব লক্ষ্যগুলি পরিশীলিত হয় শিক্ষা গ্রহণের ফলে। অর্থাৎ প্রাক্ষবিক বিকাশ কোনগুলো? ইমোশন। অর্থাৎ শিশু যে যৌবনকালটা, অর্থাৎ শিশুর মধ্যে যেসব প্রক্ষোভ লক্ষ্য করা যেত ছোটোবেলায়, সেগুলো কিন্তু পরবর্তীতে যৌবনকালে সেই সব লক্ষ্যগুলো কিন্তু আর সেটা পরিলক্ষিত হয় না। মানে ছোট অবস্থায় যা তার আচার আচরণ ব্যবহার ছিল, সেটা পরে যৌবনকালে সেটা পরিবর্তন হয়ে যাচ্ছে। সৃজনশীলতার বিকাশ। এখানে বলা যায় যে আধুনিক শিক্ষার অন্যতম কাজ হলো শিক্ষার্থীর অন্তর্নিহিত সপ্ত ক্ষমতার বিকাশ ঘটানো। সৃজনশীলতার বিকাশ মানে একজন শিশুর বা ব্যক্তির যে ভিতরে অন্তর্নিহিত সুপ্ত সম্ভাবনা রয়েছে সেগুলোকে ঘটানো। তারপরে দেখো মূল্যবোধের বিকাশ। এখানে জানা যায় আধুনিক শিক্ষা ব্যক্তিগত নৈতিক বিকাশের পাশাপাশি গণতান্ত্রিক চেতনা, মানবাধিকার সম্পর্কিত মূল্যবোধ বিকাশের হাতিয়ার। এ হলো তোমাদের আজকের গুরুত্বপূর্ণ ক্লাস। অর্থাৎ তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী হিসেবে তোমরা এডুকেশন সাবজেক্ট অনার্স করছো, অর্থাৎ মেজর কোর্স তোমাদের 4 বছরের, তোমরা সবাই জানো, এবং তোমাদের একটু ভালো করে পড়তে হবে, কারণ তোমাদের যেহেতু পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার মাধ্যম হচ্ছে তোমরা যত তাড়াতাড়ি সম্ভব ভালো করে পড়বে, ততই তোমাদের রেজাল্ট ভালো হবে। তো যাই হোক, আজকের ক্লাসটা তোমরা ভালো করে দেখো। ভিডিওটা ভালো লাগলে তোমাদের অবশ্যই বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে এর পরবর্তী